গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে একটা শুভ দিন। হ্যাঁ, এই ব্লগটা হচ্ছে 25 তারিখের। আর তোমরা সবাই জানো 25শে জুন আমার হিয়ারানি তোমাদের হিয়ারানির জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়ে গেছে গিফট। ওর মিমি মানে কলকাতায় আমার মাসির মেয়ে পাঠিয়ে দিয়েছে ওর জন্য সারপ্রাইজ গিফট। এবার সেগুলো নিয়ে তো আমার মেয়ে ভীষণ ব্যস্ত। কি কি আছে দেখো, কালার বুক, তারপরে একটা পেন্সিল, কালার সমস্ত সেট, চকলেটস, একটা ব্যাগ। এই যে ব্যাগ নিয়ে তার নাচানাচি শুরু হয়ে গেছে। সকালে চোখ খুলেই যদি কেউ গিফট দেখতে পায় তাহলে তো তার আনন্দের মানে শেষ থাকবে না, এটা জানাই কথা। তো সেই গিফট নিয়ে আমার মেয়ে ভীষণ খুশিতে দিনটা শুরু করেছে। গুড মর্নিং। আজকে 25 তারিখ, আজকে হিয়ারানির বার্থডে দিয়ে ব্লগ শুরু করছি। তোমাদের সবার তরফ থেকে আমি হিয়ারানিকে হ্যাপি বার্থডে জানিয়ে দিলাম। তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, তো আজকে হিয়ারানির বার্থডে, সকাল সকাল গিফট এসে গেছে। আর দেখলেই মিমি গিফট পাঠিয়েছে, এই যে ব্যাগ, চকলেট, কালার, প্রিন্সেস পেন্সিলের সেট। ও বলছে তো ভাই। আর আমি চা খাচ্ছি, চা খেয়ে এবার ওই বাড়ি চলে যাবো, বুঝেছো? মা স্নান করে নিল, বেরিয়ে যাবো আমরা, ওখানে স্নান করবো। কালার বই দিয়েছে, এটা প্রিন্সেস পেন্সিলের সেট। আর এটা একটা জেমসের বল। এটা একটা পুরো চকলেটের ডাব্বা। আর এইটা হচ্ছে একটা পিগি ব্যাগ। আর আগে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, কারণ ভিডিওই করিনি আমি। ওটা দেখেছে, ওটা থাক। আগে একটা আন্টি, এই ইউটিউব থেকেই পরিচয়, খুব জলদি পরিচয়, মানে খুব কিছুদিন আগেই পরিচয়। তারপরেই হঠাৎ করে, মানে ভগবানের বলে না যে দেখা করার দিন থাকে, মানে ভগবান ঠিক যোগ করে দেয়, সেই রকম বম্বে থেকে হঠাৎ করে কলকাতায় আসা আন্টির, কলকাতা থেকে আমাদের এখানে বর্ধমান চলে আসা। আর এই যে গিফটটা তো আন্টি আগেই পাঠিয়ে দিয়েছিল। তারপরে এসে হঠাৎ করে দেখা করে চকলেট, একটা আইসক্রিম উইথ চকলেট কেক নিয়ে এসেছিল বেটুর জন্য। তো সেটা আমি ভিডিও করে রেখেছি একটুখানি কেকটার, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। ভালো হয়েছিল না কেকটা? খুব সুন্দর ছিল আইসক্রিম কেকটা। তো বার্থডে গিফট তো পেয়েই যাচ্ছে মেয়ে, আমার তো দেওয়া হয়ে গেছে, আমি তো আর কিছু দেবো না, তাই না বেটা? দিয়ানো দিয়ে দিয়েছে। আর দিয়ান, আমি বলেছিলাম মা কোনো গিফট কেনো না, কারণ বাইরে থেকে এই যে গিফটগুলো পাচ্ছে গিফট শুধু হয়ে যাচ্ছে। মাকে বলেছিলাম জামাও কিনতে হবে না, পুজোর সময় আবার জামা হবে, আর ওদের জামা মানে জানো তো ছোট হয়ে যায়, শুধু জামা কেনা মানে বেকার। আগের পুজোর জামা, মানে আগের বছর পুজোর জামা সবগুলো ছোট হয়ে গেছে, তো ওই জন্য জামা কিনতে না বলেছিলাম, ওই জন্য মা ক্যাশ দিয়ে দিয়েছে। তো মা ক্যাশ দিয়ে দিয়েছে। আর ওইখানে মা একটা জামা কিনেছে, সেটা তো ওখানেই সারপ্রাইজ আছে, ওখানেই তোমরা দেখতে পাবে। ও সারপ্রাইজ বলছি, আরো বলে দিচ্ছে, দেখো যেখানে পাথরে হেয়ার ব্যান্ড ছড়ি আছে, হলুদ কালারের সুন্দর পাথর দিয়া, ফুল দিয়া। আর কিছু আছে বলে দে, আর কিছু জামাটার আছে বলে দে। আর পাখনা। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। এবার ওই বাড়ি যাবো, রেডি হব, মেয়েকেও রেডি করে দেবো, মেয়েকে পাপাই আসবে নিয়ে যাবে, আমি আর মা হেঁটে হেঁটে যাবো। আমাকে তো বলতেই হবে না, তোমাকে আর কিছু বলতে হবে না, পাপাই আমায় সাজিয়ে দিয়েছে। তো সকাল সকাল গিফট পাচ্ছ, জন্য মনটা ভীষণ ভালো, বুঝলে না? আর একটা তোমার আরেকটা দিদি হবে, এটা তো আন্টি ছিল, ওর মাসিমণি হবে। মাসিমণি ওর গিফটের জন্য ইউটিউবের মাধ্যমে
একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছে, যার জন্য ভীষণ হ্যাপি। ওই অ্যামাউন্টটা আমি বলেই দিয়েছি, মেল করেছিল দিদি, তো আমি বলেই দিয়েছি যে ওটা ওর কোনো ভালো কাজে লাগাবো। হ্যাঁ, আমি রেখে দিয়েছি টাকাটা, যেদিন ওই ভালো কাজটায় আমি ওই টাকাটা লাগাতে পারবো সেদিন তোমাদেরকে অবশ্যই জানাবো। এইটাই কথা। হ্যাঁ, দেখেছো, ও ভালো কাজটা বলেও দিল। তো ওই জগন্নাথ দেখতে যাওয়ার জন্য ওর একটা ফান্ড করেছে, তো সেই ফান্ডে আমি ওই টাকাটা রেখে দেবো। যেদিন ও জগন্নাথ দেখতে যেতে পারবে, জগন্নাথ ডাকবে, তো সেই দিন ওই টাকাটাও ওই কাজে লাগাবো, ভালো কাজে লাগাবো। এই সব জিনিস কিনে তো টুকটাক তো হয়েই যাচ্ছে, আর এক্সট্রা আমি ওই জিনিস কালীনও এক্সট্রা জিনিস আমি কিনতে চাইছি না। সব করতে পারো খরচ, কিন্তু আমার ওই পিকি ব্যাংকে যদি একটাও টাকা না দেখি তো ও সেগুলো জগন্নাথের কাছে যাওয়ার জন্যই জমাচ্ছে। তো সেই ভালো কাজটাই করব তোমার টাকা দিয়ে। যে দিদি পাঠিয়েছো টাকাটা, ওকে ভালোবেসে ওর বার্থডে গিফট বলে দিলাম। প্রচুর ভালোবাসা পাচ্ছে তোমাদের সবার কাছ থেকে, আর মন প্রাণ দিয়ে তোমরা ভগবানের কাছে বলো তোমাদের হিয়ারানি যেন একটা ভালো মানুষ হয়, পড়াশুনো যেন ভালো করে করে অনেক বড় হতে পারে। আর মেসেজও ঢুকছে, যে যেখানে পাচ্ছে, মানে ইনস্টাগ্রাম বলো, হোয়াটসঅ্যাপে যারা আছে সবাই সকাল থেকে মেসেজ করতে হিয়ারানিকে শুরু করে দিয়েছে, হিয়ারানির বার্থডে বলে কথা। হ্যাঁ, তো চলো আবার কন্টিনিউ করবো পরে। হ্যাঁ, এবার রেডি হয়ে যাই, তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম। এবার ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তোমাদের এই ব্লগেই যে বলেছি, বম্বে থেকে একটা আন্টি এসছিল হিয়ার সঙ্গে দেখা করতে, তার ব্যস্ততার মাঝখানে সময় বার করে। তো সেই আন্টি কেকটা দিয়ে গেছিল, হিয়ারানি কাটতে কাটতে দেখো খেয়েও নিচ্ছে। কেকটা খেতে অসাধারণ। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক, বেরিয়ে পড়ি, তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে, বুঝলে? এখানে সমস্ত কাজ কমপ্লিট, এবার ওখানে। আর এই ব্যাগে আছে আমার বেটুর সারপ্রাইজ গিফট, ঠিক আছে? চলো, যা রোদ, যা গরম আজকে, বাপরে প্রচণ্ড গরম। গ্যাস অফ করেছো? গ্যাস দেখেছো? কি বলবো, আমি বললাম যে তুমি সব, আমি রেডি হতে হতে তোমার রেডি হয়ে গেছো, তুমি সব অফগুলো করো। না, বললাম ওয়াইফাই কখন ঝড় বৃষ্টি আসে তার ঠিক নেই, ওয়াইফাই বন্ধ করো, করেনি। কি আর বলি বলো, আর এত সব ধরে হয় না। চলো পরে ভিডিও করবো। হ্যাঁ, এত সব ধরে হচ্ছে না। আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট। ও লুটে বস, উঠে বস। সারপ্রাইজ। যেটা আমার জন্য একটা পেয়ে গেছে, আমি খালি বক্স তুমি কি তো খুলে ইলেকট্রিক ব্রাশ। সেটা কেন ওটা ব্রাশের মুখটা। খুলে দাও, লাগিয়ে ঠিক আছে, সবগুলো আগে দেখে নাও, তারপরে না না আগে সবগুলো দেখে নাও, বাকিগুলো দেখো। ইলেকট্রিক ব্রাশ মাইটা থেকে আর আমি হাত চালাতে আমার আমার সব থেকে তো আমি আগেই লাগেনি না লাগেনি, মুখটা লাগাও, টিপে লাগাও জোরে। আমি অনেক দিন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে হিয়ারানির 5 বছরের বার্থডেটা বড় করে করতে পারলাম না, তো কি হয়েছে, 5 বছরে 5টি সারপ্রাইজ গিফট ওর জন্য থাকবে, যেগুলো ওর সারা বছরের চাহিদা ছিল, যেগুলো ওকে সময়ে আমি দিইনি। তবে আমার মেয়েটা বড্ড বোঝে, যখন বলেছে মামা মেয়েটা হলে ভালো হতো, বাট আমি ওকে বুঝিয়েছি মামা এখন দিতে পারবো না, ও কিন্তু মেনে নিয়েছে। সেই জিনিসগুলো মাথায় রেখে 5টা ওর জন্য গিফট কিনেছি, আর তোমাদের কাছ থেকেও সারপ্রাইজ রেখেছি। কি বলো 5টা কিনেছি বলো তো? এই যে একটা পুতুল, আমার মেয়ে তো পুতুল ভীষণ ভালোবাসে, একটা ইলেকট্রিক ব্রাশ দিয়েছি যেটাও ওর খুব পছন্দ,
তারপরে অনেক দিন থেকেও শোপ পেপার যেগুলো হয় না, এই ছোট্ট ছোট্ট বিভিন্ন ডিজাইনের, এটা অনেক দিন আগে থেকে চেয়েছিল। আমি বলেছিলাম ঠিক আছে পরে দেব, সময় করে দেব, এখন নেই, এইভাবে কাটিয়েছি। তো সেইটাও মনে করে রেখেছি। আর বার্থডেতে যাই গিফট দাও, চকলেটস তো বাচ্চাদেরকে দিতেই হবে। তো সেই জন্য এক প্যাকেট চকলেটস আছে, আর একটা আছে আঁকার জন্য ওর ড্রয়িং সেট, মানে সেই কালার পেপারগুলো থাকে না, বোর্ডের মতো আছে, অনেকগুলো আছে। আর তার মধ্যে স্কেচ পেন দেওয়া আছে, যেটা রিমুভ করা যায় স্কেচ পেন দিয়ে এঁকে, তারপরে সেটাকে আবার টিস্যু পেপার আছে। তো সেই যে এই বক্সটা দেখতে পাচ্ছ ব্লু কালারের, তো এই বক্সটা এইটা দিয়েছি, যেহেতু আঁকতে ভালোবাসে তাই এই চিন্তাগুলো করে ওকে 5টা গিফট আমি দিয়েছি। আর আমার মেয়ে তো ভীষণ খুশি, 5টা গিফট পেয়েছে। সকালে মিমির গিফট পেয়েছে। তো মানে আমি চাই আমার মেয়েকে সব গিফট দেব, তবে ধীরে সুস্থে। ও চেয়েছে মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সেটার মানে নেই। আমার যখন সময় হবে, সুযোগ হবে, তখন দেব, যাতে ও বুঝতে পারে যে অভাবটা কী। মানে সবসময় যে চাইলেই আমি পেয়ে গেলে একটা মেয়ে না বুঝতে চাইবে না যে আমাদেরও অভাব হতে পারে। এবার খাওয়া দাওয়ার পালা। সকালের মেনু হচ্ছে লুচি, ঘুগনি, মিষ্টি। এটাই হচ্ছে সকালের টিফিন। এই যে আমার মেয়ের কাঁসার থালা সাজানো হয়েছে, লুচি, ঘুগনি, মিষ্টি, এরপর একটা কালাকাঁদ যোগ হবে। এই দেখো 2 কাকায়ের সঙ্গে, এটা হচ্ছে সুমনের বড় মামার ছেলে, ওটা ওর কাকা হচ্ছে। তো সবাই খেতে বসেছে। আর এইদিকের এই দেখো ভাজাভুজিগুলো হয়ে গেছে। আর মেনুতে আছে খাসি মাংস, গলদা চিংড়ি, শাক ভাজা, ইলিশ মাছ, অনেক কিছু আছে জানো আজকের মেনুতে। এই দেখো ইলিশ মাছ, এইগুলো রান্না হোক। রান্না হলে আবার তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না হলো আর তার ফাইনাল লুক। এখন কাঁচাটা দেখে নাও, এরপরে আসছি রান্না দিয়ে। আজকের মেনু আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, পাঁপড় ভাজা হয়নি, এই যে ইলিশ মাছের ঝাল, তেল ঝাল, এই যে আমাদের খাসির মাংস শো স্টপার, আর এইটা হচ্ছে বেগুন মাংসটা আলাদা করে করেছি, আর এটা চিংড়ি মাছের মালাইকারি। এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা করেছে, চিংড়ি মাছের মালাইকারি, ভাজা ভুজি। এটা আমার মা, এটা আমার মা, সব বলে দিলাম ভাগ করে। আর আমি কাঁচকলা, তাতেই ঘেমে যাচ্ছি। দেখো মা তুমি কাপড়টা ছেড়ে নাও, নাহলে খেতে পারবে না। দেখো গরম, দেখো আজকে পচা, না না তোমার ওই ঘেমড়ো ঘেমড়ো ঘেমড়ো। চলে এসে রুমে ঢুকে যাই, আর পাচ্ছি না গরমে, বুঝলে। আজকে রান্না ভাবুনি দেখো তুলেছি তো ওই পোস্টার ফেভারিট। যত খেতে আছি খাই। দেখি একটু কাঁদো তো, একটু কাঁদো তো, একটু কাঁদো। জন্য দুপুরে কিছু সামান্য আয়োজন হয়েছে, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি হয়েছে। মা বললো পায়েসের বাটিটা তুই মা হোস তুলে দে, ও নিজে হাতে খেয়ে নেবে। খেয়ে নিল, আমি একটু আশীর্বাদ করে দিলাম। এর বেশি সত্যি কিছু করতে চাই না, তোমরা জানো যে কেন ভয় পাই। তো সেই নিয়ে আর বেশি কথা বলছি না, আজকে আনন্দের মুহূর্তে। তো এখন সব কিছু ভাজা দিয়ে একটুখানি ভাত ওকে মুখে দিয়ে দেবো। তারপরেও আজকে বলেছে তোমাদের হিয়ারানি নিজের হাতে খাবে জানো, আর পুরো ভাতটা নিজের হাতে খেয়েওছে। আর আজকে প্রথম 5 বছর যেহেতু হয়ে গেছে, পুরো ভাতটা ওই শাক ভাজা দিয়ে খেয়েছে জানো, কোনো ঝোল টোল কিচ্ছু নেয়নি, শুধু মাংস নিয়েছে, চিংড়ি মাছটা নিয়েছে, আর শাক ভাজা দিয়েও শাক ভাজা এত ভালো লেগেছে যে ওই শাক ভাজা মেখে মেখে শুকনো ভাত ও খেতে খুব ভালোবাসে। আর ওই শুকনো ভাতইও খেয়েছে, হ্যাঁ, আর আলু ভাজাটা খেয়েছে, বাকি পটল ভাজা বেগুন ভাজা খায়নি। বাকি খুব শান্তি করে ভাতটা জন্মদিনে নিজের হাতে খেয়েছে। এটাই জীবনে বড় শান্তি পেয়েছি জানো, যে 5 বছরের জন্মদিনে ও আবার একটা নতুন কিছু শিখেছে। এবার ওর সাথে বাকি সবাইকে খেতে দিলাম, মানে ছেলেরা আগে বসে গেছে, ভাই বসেছে, তারপরে বড় মামা বসেছে, তারপরে এই যে আর মামার ছেলে বসেছে, এদিকে বাবা বসেছে। এরা খেয়ে উঠলে আমরা খেয়ে নেব, দিয়ে আজকে দুপুরের মতো আয়োজনটা শেষ করব। তারপরে বিকেলে তো কেক কাটিং আছেই। আর তোমাদের হিয়ারানির পছন্দ অনুযায়ী কেক আনা হয়েছে, কি কেক নেবে সে কিন্তু বলে দিয়েছিল 5 বছরের জন্মদিনে তার কি কেক চাই। তো সেই রকমই কেক আনা হয়েছে। এবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তোমাদের হিয়ারানির ডিমান্ড ছিল এবার কিন্তু বারবি বা প্রিন্সেস কেক চাই। তো প্রিন্সেস কেক পাইনি, বারবি কেকটা পেয়েছি। সেই মতোই বারবি কেক ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে। ভাই গিয়ে বিকেলে বারবি কেকটা নিয়ে এসেছিলো আর কেকটা ভীষণ সুন্দর ছিল। চলো তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই। ওর এই বারবি পুতুলটার জন্য যে কী আগ্রহ একটু পরেই দেখতে পাবে। ওই কেক থেকে বারবিটা বার করানোর জন্য কী কাণ্ড করেছে দেখো। কেকটা বেশ সুন্দর হয়েছে না? আর প্রচণ্ড গরমে একটুখানি সবাই আনড্রেসই আছে, একটুখানি বুঝে নিতে হবে। ওকে খাওয়াও না। আর তুই বৌদি ফোনটা ধর, বৌদি একটু খাওয়ায়। আমি নিজেই খেলবো। নিজেই খেবে। দাদাই মুখে দেয় একটু। এই দাদাইটাই একটু বেশি দিল। হ্যাঁ দেখ 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 আমার মাসিরা সবাই ভিডিও কলে ছিল, সেইভাবে কেকটা কাটিং হলো আর সবাই একটু আনন্দ মজা করে ওর সঙ্গে কেক কাটিং হয়ে গেল আমাদের। এবার বারবিটা বের করানোর জন্য ওর কেক খাওয়াটা শুধু দেখো যে কখন ওর বারবিটা বেরোবে ওখান থেকে। ও ভেবেছে ফুল বারবি আছে ওর ভেতরে, কিন্তু আসলে যে কি বারবি আছে সে তো জানে না। দেখো কেমন হাম হাম করে তুলে তুলে খাচ্ছে। বারবি বেরিয়ে গেছে, দেখেছে হাফ বারবি আছে। মনটা তো একটু দুঃখ হয়ে গেল, কিন্তু কেক খাওয়াটা থামাচ্ছে না। এরকম গপ গপ করে ক্রিমগুলো তুলে তুলে খেয়ে যাচ্ছে, দিয়ে নিজেই হাসছে যে এত কেক তো কোনো দিন খায় না। ওর খাওয়া দেখে আমরা সবাই হেসে গড়াগড়ি, মানে এত হাসি হচ্ছে। ও যেভাবে খাচ্ছিল বিশ্বাস করো, ওকে বলা হচ্ছে সবাইকে একটু একটু খাওয়াও, তো ও নিজেই হাম হাম করে খেয়ে যাচ্ছে। এবার হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া। এই কেক, জিলিপি, সিঙ্গাড়া, চপ, এইটা হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স আমাদের। আর মামারা বাড়ি চলে গেছে, তাই তাদেরকে আর দেখাতে পারলাম না। গুড ইভিনিং। সব ওই ঘরের সব সেরে, কেক ফেক কাটা সেরে, আর রাত্রে কোনো ঝামেলা রাখিনি। সুমনের মামারা চলে গেল, আমরাও চলে এলাম। ও তো পায়েস খেয়েছে অনেকটা, বলছে রাত্রে কিছু খাবো না। ওই দেখো রং করতে বসেছ। মিমি যেগুলো পাঠিয়েছিল সেগুলোতে কালার করতে বসেছে। আর আমরাও এখন একটু বসলাম। প্রচণ্ড আজকে গরম, বৃষ্টি হলো তাও গরম। আর রাত্রে দেখি সেরকম ভারী কিছু খাওয়ার ইচ্ছে টিচ্ছে নেই। দেখা যাক কী খাই, যাও টুকটাক খেয়ে শুয়ে পড়বো। কালকে তো একটু স্কুল নেই, কাল ছুটি। আর জানি না কতটা কি ভিডিও করলাম না করলাম। আর প্রচণ্ড আজকে তো মারাত্মক গরম ছিল। আমি যে ভিডিও করবো, আমি যে পরিমাণ আজকে ঘামছিলাম, মানে ভিডিও করবো আমি বুঝতে পারছি না। মানে শরীরটা আমার এত খারাপ লাগছে, এত ঘাম বেরোচ্ছে বলে। ওই করে মারাত্মক গরম, মানে আমি এসি রুমটা থেকে বেরোতে পারছি না, এত গরম ওখানে। আরে বাপরে, যেমন ঘেমে। আর আজকে একটা বিভৎস গরম ছিল, মানে তোমার আজকে একটু বিভৎস গরমটাও ছিল অতিরিক্ত। আমি জানতাম বিকেলে একটু হলেও বৃষ্টি হবে, মানে এত গরম ছিল আজকে। যে মোটামুটি ভালো কেটে গেল দিনটা। আর কি কতটা কি ব্লগ হয়েছে আমি জানি না। আজকে আর বিশেষ কন্টিনিউ করবো না। একটু কেক টেক নিয়ে এসেছি,
ওপরে কাকিমাদেরকে দেবো একটু ভাবছি, আর ওর ম্যামের জন্য একটু রাখবো, ম্যাম কাল সকালে পড়াতে আসবে। ব্যাস এইটুকুই আর কি। হয়ে গেল বার্থডে শেষ। আর বার্থডে গিফটগুলো তোমার সবার, আন্টির গিফট, সবার গিফটগুলো কেমন লেগেছে একটু বলে দাও। আমার গিফটগুলো, সারপ্রাইজ গিফটগুলো কেমন লেগেছে একটু বলে দাও। হেভি লেগেছে। আর বলো যে আন্টি, যে মিমি আমাকে গিফট পাঠিয়েছো তাকে অনেক অনেক থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টিরা যারা আমাকে গিফট পাঠিয়েছে আন্টিরা যারা আমাকে গিফট পাঠিয়েছে তাদের থ্যাংক ইউ। আর দিয়াকেও থ্যাংক ইউ করে দাও, যে দিয়া তোমাকে ইয়ে পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বল দিয়া থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দিল আন্টি, দিয়া সবাইকে থ্যাংক ইউ বলে দিল। আর তোমার আমার সারপ্রাইজ গিফটগুলো কেমন লেগেছে? হেভি হয়েছে আমার সারপ্রাইজ, মানে ও ওইগুলোর পছন্দ সারা বছরে টুকটুক টুকটুক করে জেনে রাখি, সারা বছরে দিই না। মানে ওই সাবান টাবান এইগুলো অনেক দিন আগে বলেছিল, সারা বছরের সঙ্গে সঙ্গে যদি আমি আর শখটা পূরণ করে দিই সেটা ঠিক না। ওই জন্য শখগুলো জেনে জেনে রেখে একবারে একটা কোনো স্পেশাল ডেতে সবগুলো ওর পূরণ হলো, আমার গিফট দেওয়াও হয়ে গেল। 5টা ছোট্ট ছোট্ট গিফট, 5 বছরের জন্মদিন। সবাই তো বড় করে করে, আমি তো বড় করে করতে পারলাম না, তাই 5 বছরের জন্মদিনে 5টা গিফট। আগে এইগুলো বাদ দাও, এইগুলো তো দেখেই নিয়েছে, আর এগুলো তো কাজের। আর বাচ্চাদের দেখবে মানে বড় গিফটের থেকে খেলনা, চকলেট, নতুন নতুন জিনিসে বেশি ইয়ে হয়। আর ওয়ার্ড্রপ এগুলো ওরা কি বোঝে, ওই প্রথম একটু দুদিন আনন্দ, বাকি পুতুল বলো, ইলেকট্রিক ব্রাশটা বলো, এগুলো খুব পছন্দ হয়েছে, এগুলো নিয়ে এখন মাতামাতি করবে কিছুদিন। সবাই